আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আজকের গল্পের নতুন একটি ভিডিওতে। আজ বিকেলে মেয়ের বায়নাতে মোমো তৈরি করলাম। এই মোমোর রেসিপিটি হোটেলের মতো সম্পূর্ণ একই রকম না তৈরি করে আমি আমার নিজের মতো করে তৈরি করেছি। সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমি মোমোর পুর, মোমোর শিট, মোমোর সস কিভাবে তৈরি করতে হয় সবগুলো পর্যায়ক্রমে দেখিয়েছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে রসুন কুচানো, আদা কুচানো, লবণ, সয়া সস, আস্ত গোলমরিচ দিয়ে আমি এটা হালকা ভাপে সিদ্ধ করে নিব। মাংসগুলো কিন্তু আপনি চাইলে কাঁচা অবস্থাতে ব্লেন্ড করে নিয়ে দিতে পারেন, তবে আমি কাঁচা মাংস ইউজ করি না। আমি মোমো বানালে এইভাবেই সেটাকে সেদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নিই। মাংসের পানি যখন একদম শুকনো হয়ে যাবে তখন ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন, কিংবা চাইলে শিলপাটায় এভাবে আপনারা পিষে নিতে পারেন। আমি এখন এই মাংসগুলোর মধ্যে গাজর কুচি, আলু কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি মাংসের মধ্যে এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি, এরপর আলুগুলো দিয়ে দিব, এরপর দিয়ে দিব কাঁচামরিচ আর ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিব, গোলমরিচের গুঁড়া দিব। দেওয়ার পরে সব মিশ্রণগুলোকে একত্রে আমি মেখে নেব। এক পর্যায়ে মিশ্রণটি মাখানো হয়ে গেলে বাটার গরম করে আমি মিশ্রণটির মধ্যে ঢেলে দিব। তারপর এভাবে মিশ্রণটিকে মেখে রেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরপর আমি মোমো শিটের জন্য ময়দা তৈরি করব। 2 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার আর সামান্য লবণ দিয়ে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে ময়দাগুলো মেখে নিব। একবারে পানি দিব না, অল্প অল্প করে ময়দা মাখলে কি সুন্দর ময়দাটা সফট হবে। মোমো শিটের যে ময়দা মাখাবেন সেটা পারফেক্ট হয়েছে কিনা আপনার হাত দেখলেই বুঝতে পারবেন। মাখানোর পর আপনার হাত একদম শুকনা হবে, কোনো ময়দা আপনার হাতের সাথে লাগা থাকবে না। এখন আমি মোমোর জন্য চাটনি তৈরি করব। মোমো চাটনি তৈরির জন্য আমি একটা বাটিতে চিলি ফ্লেক্স নিয়েছি, ধনে পাতা নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, সয়া সস নিয়েছি টমেটো পিউরি, স্বাদমতো লবণ, সাদা তিল একত্রে ভালোভাবে মিক্সড করে এর মধ্যে গার্লিক অয়েল ঢেলে দিব। গার্লিক অয়েলটা বাসাতেই তৈরি করতে পারবেন। সাদা সয়াবিনের মধ্যে কিছু রসুন কুচানো দিয়ে রসুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিলেই সেই অয়েলটাই গার্লিক অয়েল হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। মোমো শিটগুলো আমি এভাবে রুটির মতো বেলে গোল গোল করে কেটে নিয়েছি। পুরুত্বটা ঠিক এই রকম হবে, বেশ মোটাও না বেশি পাতলাও না। তারপরে আমি মোমোটা খুব সাধারণভাবে ভাজ করেছি, এই ভাজটা সবাই পারবেন। আমি মোমোগুলা সরাসরি স্টিম না করে হালকা তেলে ভেজে রাইস কুকারে স্টিমারের মধ্যে দিয়ে স্টিম করে নিয়েছি বা ভাপে সেদ্ধ করে নিয়েছি। এই হয়ে গেল আমার চিকেন স্পাইসি মোমো। বাসার খাবার বাসার মতনই ভালো। আমি বাসার খাবারে হোটেলের মতো স্বাদ আনার চেষ্টা করি না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।